হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বিরিয়ানি রান্না করব। তার জন্য চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি। এর ভিতরে দেব তেজপাতা, এলাচ, ঝাল সবগুলো দিয়ে এগুলো একটু ভেজে নেব। তারপর এর ভিতরে দেব পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভেজে নেব। তারপর দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা একসাথে সবগুলো দিয়ে আবারও ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেছে। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব পানি। এর ভিতরে পানি দেওয়া হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবে মরিচ, লবণ, এগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরুর মাংস, আলু একসাথে, আলু আর গরুর মাংস একসাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার এটাকে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে করে এটা ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে দেব। আমি কয়েক মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দেব টক দই। টক দই দেওয়া হয়ে গেছে। এটাকে আবারও চুলার হিটটা কমিয়ে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচ, তারপর দিয়ে দেব পোলার চাল। পোলার চালটাকে ভালো করে ভেজে নেব। সবগুলোর একসাথে ভালো করে ভেজে নেব। কয়েকটা উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা সাদামাটা করে রান্না করব। আমার ভাজা হয়ে গেছে বিরিয়ানির চালগুলো। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আমার পরিমাণ মতো পানি। আপনার অনুযায়ী মতো পানি দিয়ে দেবেন। আমি এটাকে ভালো করে পানির সাথে লাড়া দিয়ে নেব। আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। কয়েক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম। তারপর আমি এটাকে আবার একটু ভালো করে উপরে নিচের চালগুলোরে মিশিয়ে নাড়াচাড়া দিব। দেওয়ার পরে আবার আমি এটাকে এর উপরে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে আমি এরপরে দেব কেওড়া জল। তার জন্য আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। ঘি আর কেওড়া জল দেওয়া হয়ে গেছে। এগুলোকে আবার একটু আমি চাউলগুলোর সাথে মিশিয়ে নেব। তারপর আমি কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। আমি এগুলোকে ভালো করে এগুলোকে আবার ভালো করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার বিরিয়ানি রান্না শেষে পর্যায়ে। আপনারা যেখান থেকে দেখেছেন ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন বন্ধু হয়ে। আমার বিরিয়ানি রান্না শেষ হয়েছে। আমি এটাকে পরিবেশন করব। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভালো মন্তব্য থাকে আমাকে জানাতে পারেন, সমস্যা নয়, আমি শিখব আপনাদেরকে দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।